একটি অবহেলিত ইউনিয়নের কান্না আর একজন সত্যিকারের সেবকের হৃদয়ের আকুতি। আমার প্রিয় শিবচর থানা দত্তপাড়া ইউনিয়নের সর্বস্তরের মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র ঈদ উল আজহার প্রথম দিনের শুভেচ্ছা ও মনের কিছু কথা বলতেই আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং স্নেহের তরুণ সমাজ, মা ও বোনেরা, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ আমার এই ঈদের আনন্দের দিনেও হৃদয়টা এক অজানা কষ্টে ভারী হয়ে উঠছে। আজ যখন ঈদের নামাজ শেষ করে আপনাদের মাঝে গেলাম, আপনাদের সাথে কোলাকুলি হলো, তখন বেশ কয়েকজন অসহায় মানুষের চোখের জল আর চাপার দীর্ঘশ্বাস আমার কান পর্যন্ত এসে পৌঁছেছে। ভাঙা হৃদয়ে তারা আমাকে বললেন, বিগত দিনে আমরা ইউনিয়ন পরিষদ থেকে ন্যায় বিচার পাইনি, বিপদে আপদে সহানুভূতি পাইনি, গরিবের হকের কাবিখা সহ সরকারি কোনো অনুদান আমরা কোনোদিন চোখেও দেখিনি। প্রিয় ভাই ও বোনেরা, এই কথাগুলি শোনার পর একজন সচেতন শিক্ষিত মানুষ হিসাবে আমার বিবেক আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। আমি আজ নিজেকে প্রশ্ন করছি, আমার ইউনিয়নের সাধারণ মানুষ এভাবে আর কতদিন অধিকার থেকে বঞ্চিত হবে? আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের নেতৃত্বে শিক্ষার আলো কোথায়? মানুষের জয় জয়কার যেখানে, সেখানে কখনো ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। একটি সমাজকে, একটি জাতিকে সঠিক পথ দেখাতে পারে কেবল একজন সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি এবং বিবেকবান, সুদূর প্রসারী চিন্তার মানুষ, যার বিবেক থাকবে জাগ্রত, যার ধ্যান জ্ঞান হবে কেবলই ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দরিদ্র মানুষের পাশে, অসহায় মানুষের পাশে, নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। আমি অহংকার করে বলি না, তবে আপনাদের প্রতি গভীর ভালোবাসা এবং মাটির প্রতি পরম দায়বদ্ধতা থেকে আজ বলতে বাধ্য হচ্ছি, আমি নিজেকে আপনাদের সন্তান হিসেবে আপনাদের সেবক হতে চাই। আপনাদের সেবক হতে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমার এই হাতকে শূন্য হাতে আশা করি ফেরত দিবেন না। আমার কোনো লোভ নেই, কোনো স্নেহ নেই, কোনো মোহ নেই। আমি ক্ষমতার চেয়ারে বসে চেয়ারম্যান বা শাসক হতে চাই না। আপনাদের খাদেম বা সেবক হতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের সেবা করার তৌফিক দেন। তবে আমার ইউনিয়নবাসীর কাছে আমার ওয়াদা রইল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের দোয়া এবং দয়ায় নির্বাচিত হই বা হতে পারি, তবে আমার মাসিক ভাতা আমি ইউনিয়ন পরিষদ থেকে নেব না। এই টাকাটা আমি জনকল্যাণে হতদরিদ্র অসহায় মানুষকে বিলিয়ে দেব, যারা চিকিৎসা সেবা নিতে পারে না, যারা অর্থের অভাবে ছেলেমেয়ে স্কুলে পাঠাতে পারে না। আমি সমাজের যারা সুধী সমাজ আছে, শিক্ষিত এবং ন্যায়পরায়ণ ব্যক্তি আছে, তাদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতায় আমি আমার এই মাসিক বেতন ভাতা বন্টন করব, আপনার মাঝে বিলিয়ে দেব ইনশাল্লাহ। আমি সরকারি বেতন দিয়ে নিজের পকেট ভারী করতে আসিনি। মেধাবীদের মূল্যায়নে বাৎসরিক একটা প্রতিযোগিতা হবে, যে প্রতিযোগিতা থাকবে সুন্দর হাতের লেখা, পবিত্র কোরআন তেলাওয়াত এবং ডিজিটাল যুগে ইংলিশে স্মার্ট হতে হবে। ইংলিশে স্মার্ট হলে
আপনাদের সন্তানের জীবন এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ফেসবুক মার্কেটিং শেখাবো, কর্মসংস্থান দেব। কর্মের মাধ্যমে আপনার ছেলে জীবন সুখের সাগরে ভাসবে ইনশাল্লাহ। বেকারত্বের অভিশাপ থেকে দূরে সরে বেকারত্বের কাফন জড়ানো লাশকে দূরে ঠেলে দিয়ে সে একটি সচ্ছল জীবন যাপন করতে পারবে। আমার ইউনিয়নের প্রত্যেকটি যুবক ভাইদেরকে বলছি, যতই হোক ক্লেশ তোমরাই গর্বে দেশ। আসো আমরা ন্যায়ের পথে, ইনসাফের পথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের যেই এমপি মহোদয় আছে হানজালা, সেই হানজালার হাতকে শক্তিশালী করার জন্য, ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন করার জন্য আমাকে সুযোগ করে দিন। আপনাদের দোয়া এবং দয়া উভয় আমি প্রত্যাশী। একটু জিনিস লক্ষ্য করেন, এখন কিন্তু আমাদের সমাজটা বেশ ভালো আছে। ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই মিলেমিশে কাজ করছি। দত্তপাড়া ইউনিয়নবাসী আজ নামাজ পড়লাম, কাঁধে কাঁধ মিলিয়ে ফটো সেশন করলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, ভালো লাগলো। কিন্তু বিগত সরকারের আমলে আমরা এতটুকু সুযোগ সুবিধা পাইনি। অযোগ্য মানুষের হাতে নেতৃত্ব যাওয়ার কারণে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনের এক সংকট দেখা দিয়েছিল। ন্যায় বিচারের যে একটা বিরাট ঘাটতি ছিল, এই আমাদের যে হানজালা পীরজাদা হানজালা সাহেব এসে আমাদের মাঝে আজকে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। আমি তারই সহযোদ্ধা হতে চাই। ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। শিক্ষিত সমাজ হিসেবে বাংলাদেশের আনাচে কানাচে যেন আমার ইউনিয়ন পরিষদের সুনাম ছড়িয়ে পড়ে, এজন্য আমি আপনাদের দোয়া এবং দয়া উভয়ই কামনা করছি। আশা করি আপনাদের ওই দরজা থেকে আমাকে শূন্য হাতে ফেরত দিবেন না। আমি সেবক, আমি চেয়ারম্যান নই, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। অবশেষে আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমি ইউনিয়ন পরিষদের একজন সেবক হিসাবে, আদর্শ সেবক হিসাবে নিজেকে গঠন করতে চাই এবং সঁপে দিতে চাই। এখানে প্রতি মাসে স্বচ্ছতার জবাবদিহিতে থাকবে। কাবিখা টিআর যে সকল অনুদান আসবে, এবং আমি মন্ত্রণালয় থেকে তদবির করে, আমি ডিসি স্যারের কাছ থেকে তদবির করে, টিউনো স্যারের কাছ থেকে আমার ইউনিয়ন পরিষদের জন্য এক্সট্রা যে জিনিসগুলো আনতে পারবো, সেই সকল জিনিস আমি সবার মাঝে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বন্টন করবো ইনশাল্লাহ। এতে কোনো হেরফের হবে না। আই প্রমিস উইথ ইউ ইন আওয়ার সোসাইটি অর ইয়াং পিপল। আবার দেখা হবে কোনো এক সংগ্রামী মিছিল মিটিংয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠার সমাধানে, কোনো এক আবেগ ঘন মুহূর্তে, যুদ্ধের ময়দানে, যেখানে যুদ্ধ হবে ইনসাফ এবং ন্যায় বিচার এবং ন্যায্য হিস্সা, সাধারণ জনগণের ন্যায্য হিস্সা পৌঁছে দেওয়ার যে সংগ্রাম থাকে, সে সংগ্রামী ময়দানে। আল্লাহ হাফেজ।